বৌদিকে গিয়ে বলবো, কি বলবো? যদি এবার আমার চিন্তাটা ভালোভাবে না নেয়। তুমি তো জানো অপূর্ব আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বসার ঘরে গিয়েছিল শুতে। অত রাত্রে তুমি কেন গেছিলে ওই ঘরে বলো? অপূর্বতার গায়ে জ্বর ছিল, তাই আমি। তাতে তোমার কি? তুমি কেন ওর সেবা করবে? তুমি যদি ভালোই চাও তাহলে আমাকে ডেকে নিয়ে গেলে না কেন? আমার ভুল হয়ে গেছে নতুন বৌদি। ভুল নয়, প্ল্যান করে এই সুযোগটাকে তুমি ব্যবহার করেছো। না, একবার খোঁজ তো নেওয়া দরকার অপূর্বতার। না, আকাশকে ফোন করি। এত রাতে ফোন করা কি ঠিক হবে? যদি আকাশ চলে আসে, অপূর্ব যদি এসে আকাশকে এখানে দেখে। না না, অপূর্বর মনের যে অবস্থা, হয়তো সম্পর্কের সুতোটা একটা ছেড়ে ফেলবে। কি যে করি? দেখি অপূর্বতা, কি কি ব্যাপার? তুমি এত রাত্রে জেগে? আর তো কেউ জেগে নেই। হ্যাঁ, নতুন বৌদিও একলা ঘরে জেগে বসে আছে। তাই নাকি? এত রাত্রে জেগে রয়েছে? বাবা, ঘুমের ওষুধ দাওনি? তাহলে যখন জেগে আছে তাহলে নিশ্চয়ই অন্য কারোর জন্য জেগে আছে, নট ফর মি। কি বলছো অপূর্বদা? এই দেখো, ওই প্রশ্নের উত্তর চেও না। প্রশ্ন করলে মুশকিল, উত্তর দিতে পারবো না। আসলে কি জানো ঝর্ণা, আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড অ্যালোন। প্রশ্নের উত্তর খুঁজছি, পাচ্ছি না, নেই উত্তর নেই। চলো তুমি ঘরে চলো অপূর্বদা। ঘর মানে? এ দেখো, কি ছেলে মানুষের মতো কথা বলো। আরে চারটে দেয়াল আর ছাদ, এটা থাকলেই ঘর হয়? ওই ভেতরে যারা বাস করে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হয়, একটা ভালোবাসা, প্রেম, প্রীতি, সেটা নেই তো। গুড নাইট। তুমি পারবে না অপূর্বদা, চলো আমি তোমাকে ঘরে পৌঁছে। পারবো। আরে বুঝতে পারছো না ঝর্ণা, রেস্ট অফ দ্য লাইফ আমার কেউ না মনে হচ্ছে যে আমাকে একা অনেকটা পথ হাঁটতে হবে। এখন থেকে প্র্যাকটিস করা ভালো। কত অবান্তর কথা বলে তোমাকে জাগিয়ে রেখে দিলাম। গুড নাইট। এই না, জাস্ট কথা। এই আচ্ছা, হ্যাঁ, কি যেন বলছিলাম, ভালোবাসা কি সবসময় ঠকায়? এই দেখো, আবার প্রশ্ন। আমার মাথায় কি হয়েছে না। ভালো থাকো, গড ব্লেস ইউ। চেঞ্জ করে নাও। কি এমন ঘটলো বলো তো, যে রাত বিরেতে তোমাকে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরতে হয়েছে? আনন্দে, ঠকে যাওয়ার আনন্দ, বোকা বনে যাওয়ার আনন্দে সেলিব্রেট করলাম। আমি প্রথম রিয়েলাইজ করলাম যে হোয়াট আ ফুল আই এম। এইসব নাটক বন্ধ করে চেঞ্জ করে শুয়ে পড়ো। এই শতরূপা, এই জানো, যদিও টেলিভিশনে দেখায়নি কিংবা কাগজে লেখেনি, কিন্তু পৃথিবীর লোক জেনে গেছে যে তোমার আমার সম্পর্ক কোন তলানিতে এসে পৌঁছেছে। তোমার আমার সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকুক না কেন, তাই বলে তুমি ড্রিঙ্ক করবে?
আমার কাছ থেকে কৈফিয়ত চাইবে না, একদম কৈফিয়ত চাইবে না। কৈফিয়ত চাওয়ার অধিকার নেই তোমার। আমি ড্রিঙ্ক করেছি, বেশ করেছি। ছি! তুমি যে এত নিচুতে নামতে পারবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। ছি! কি শুনেছো মায়ের কাছ থেকে? কি এমন শুনেছো? হ্যাঁ, কতগুলো বানানো কথা, মিথ্যে ব্যাস কথা। ব্যাস ব্যাস, মার সম্পর্কে বলো না প্লিজ, কিছু বলো না। কারণ মার সম্পর্কে কিছু বলার আগে না নিজের দিকে তাকানো উচিত। নিজের দিকে, হ্যাঁ, নিজের দিকে তাকাও। আচ্ছা, তুমি কেন ঠকালে আমাকে? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তাও ঠকালে কেন? এই শোনো, চুপ করো। বারবার এক কথা বলো না তো। যেই দিন থেকে আমি এই বাড়িতে ঢুকেছি সেই দিন থেকে আমাকে নিয়ে একটা খেলা শুরু হয়েছে। কখনো আমার পিতৃ পরিচয় নিয়ে, কখনো আমার জন্মলগ্ন নিয়ে, কখনো আমার চাকরি করা নিয়ে। শোনো অপূর্ব, আমি তো তোমাকে শুধুমাত্র অভিনয় করতে বলেছিলাম। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু অভিনয়। হ্যাঁ, কিন্তু আমি তো অভিনয় করিনি, তাই না? আমি তো অভিনয়টা করিনি। আমি তো তোমার মৃত্যু পথযাত্রী মায়ের সামনে দাঁড়িয়ে অভিনয় করতে পারিনি। আমি তো তোমাকে একটা মর্যাদা দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার পরিচয়টা তোমাকে দিয়েছিলাম যাতে তোমাকে কেউ পরিচয়হীনা না বলতে পারে। তাই ঠকালে, আমাকে ক্লাউন বানিয়ে দিলে। আচ্ছা, ভালো হয়েছে, আমার ভুলটা ভেঙেছে, ভালো তাই না? হয়েছে। আমি তোমাকে ঠকিয়েছি, আমি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছি। এই বলো তো, কি করেছি আমি? কি করেছি বলো? কি এমন বিশ্বাস ভঙ্গ করেছি তোমার সঙ্গে? বলো। বলতে পারি না, পারবে না, পারবে না, বলতে পারবে না, কারণ তোমার কাছে কোনো উত্তরই নেই। আছে, উত্তর আছে। কিন্তু নিজের পরাজয়ের গল্প, নিজের হেরে যাওয়ার গল্প কি তার সামনে বলা যায়? বিশেষ করে তার সামনে যাকে হয়তো আমি এখনো ভালোবাসি। লায়ার, মিথ্যুক। ভালোবাসো না তুমি আমাকে? কোনোদিন ভালোবাসোনি, কোনোদিন তুমি আমাকে ভালোবাসোনি। শতরূপা, না, আমাকে না, মুখ না। খুলতে বাধ্য করো না। মুখ খুলতে বাধ্য করো না আমাকে। আমি সব জানি, সব বুঝি। কি বোঝো তুমি? কি বোঝো? হ্যাঁ, কি বোঝো তুমি? শুনবে? আচ্ছা, আমাকে বলো তো যে হঠাৎ করে তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার পর কেন আকাশ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, তোমার অফিসে চাকরি নিল? নাম্বার 1। নাম্বার 2, আমি তো অবাক হয়ে গেলাম দেখে যে তোমার শরীর স্বাস্থ্য নিয়ে আকাশ অনেক বেশি চিন্তিত দেন মি। আচ্ছা, নাম্বার 3, কোত্থেকে আকাশের এক মামা চলে এলো, মামা, তার নামে নার্সিং হোম আছে, সে নার্সিং হোমে তোমাকে অ্যাডমিটেড হতে হলো। আর তারপরে কি মজা, নাম্বার 4, যে তোমার নার্সিং হোমের টেস্টে কিছু পাওয়া গেল না, তারপর তোমাকে আবার বাড়িতে নিয়ে আসা হলো। নাম্বার 5 অ্যান্ড নাম্বার 6, ফাইনালি তোমার এই যে বাড়িতে আসা এবং বাড়িতে একা একা থাকা, তার সুযোগ নিয়ে আকাশ আসতে শুরু করলো। ওহ, কি বন্ধুত্ব, কি প্রীতি, কি ভালোবাসা। আচ্ছা, এইটা প্রতারণা নয়? হ্যাঁ, কেন প্রতারণা করলে? কেন আমাকে ঠকালে? কেন? আর একটা কথাও তুমি বলবে না, একটা কথাও বলবে না তুমি। ছি, 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 আমি ভাবতে পারছি না, এটা তুমি, এটা তুমি। এই মুহূর্ত থেকে তুমি আমার কাছে অনেক অজানা, অচেনা। আমি চিনি না তোমাকে, আমি তোমাকে চিনি না। আর যাকে আমি চিনি না তার কোনো কথার উত্তর দেবার দায় বা রুচি আমার নেই, বুঝেছো? আমি তো জানি তুই তো এড়িয়ে যাবে, কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি আনসার এট অল। কোনো উত্তর নেই তোমার কাছে। আছে, কারণ তুমি এখন অসুস্থ, আর একজন অসুস্থ মানুষকে কোনো উত্তর দেবার দায় আমি অনুভব করছি না। কালকে সুস্থ হও, সকালবেলা তোমার সঙ্গে কথা বলবো, আর তারপর তুমি তোমার ভাবনা, তোমার মস্তিষ্ক লাগিয়ে বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল। ফর ইউর ইনফরমেশন, এই যে বললো না, ভাবনা, মস্তিষ্ক, এইসব কাজে লাগিয়ে আমি কথা বলি। যথেষ্ট সন্দেহ আছে আমার। শোনো, তোমার সঙ্গে এখন কথা বলতে আমার ভালো লাগছে না, যাও যাও, চেঞ্জ করে নাও তো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার পূজনীয়া মাকে বলো আমাকে যা কিছু কথা বলার না, সামনাসামনি বলতে, আড়ালে থেকে না। বাস, মা সম্পর্কে আর একটা কথা বলবে না।
তোমার যদি বিন্দু মাত্র লজ্জাবোধ থাকে, বিন্দু মাত্র সম্ভ্রম থাকে, তাহলে এই মুহূর্ত থেকে তুমি আমার সামনে আসবে না, আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে না। যাও, জাস্ট গেট লস, যাও বেরো। তোমার সঙ্গে আমার সম্পর্কটা আমি ত্যাগ করলাম, পরিষ্কার পরিষ্কার ত্যাগ করলাম। যাও। কি করবো এখন? অপূর্ব যা বলেছে তারপর আর এখানে থাকা, না না, সে অন্যায়কে মেনে থাকা হবে। অনেক হয়েছে, আর নয়। ভুল করছো না তো? স্বামীর ঘরে তো মেয়ের আসল পরিচয়। এরপর কি নিয়ে বাঁচবে তুমি? একবার এ বাড়ি ছেড়ে চলে গেলে এ বাড়ির দরজা কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। যেও না শতরূপা, যেও না। তোমার দিকে সন্দেহের যে আঙুলেরা তুলেছে তার জবাব দিয়ে যাও। তোমার যদি বিন্দু মাত্র লজ্জাবোধ থাকে, বিন্দু মাত্র সম্ভ্রম থাকে, তাহলে এই মুহূর্ত থেকে তুমি আমার সামনে আসবে না, আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে না। যাও, জাস্ট গেট লস, যাও বেরো। তোমার সঙ্গে আমার সম্পর্কটা আমি ত্যাগ করলাম। আমি যাচ্ছি অপূর্ব, এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি। যদি কখনো নিজের ভুল বুঝতে পারো তাহলে ফিরে আসবো, না হলে ফিরে আসার কোনো দায় কিন্তু আমার আর রইল না। ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে, এরকমই অনেকটা ব্যাপারটা, তাই না দেবাদা? কোন ব্যাপারটা? এই যে বড় বৌদি আর আয়নার ব্যাপারটা। বিজ্ঞানের এই অগ্রগতির যুগে এই ধরনের আষাঢ়ে গল্প সহ্য হয় বলুন তো? দেখো, যার যার বিশ্বাস তার তার কাছে। আমি তো তোমাকে কিছু বিশ্বাস করতে বলিনি। না তা বলেননি, কিন্তু ওই রাস্তার মেয়েটাকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি আপনি শুরু করেছেন সেটা তো সহ্য করা যাচ্ছে না। একজন মানুষ সে নাকি মারা যাওয়ার পর আরেকজন মানুষের স্পর্শে আবার বেঁচে উঠেছে, চূড়ান্ত বাড়াবাড়ি না? অসম্ভব বিশ্বাস করা। শোনো বিশাখা, ঘটনাটা যদি তুমি নিজের চোখে দেখতে তুমি অস্বীকার করতে পারতে না। রীতা পিসি তো দেখেছে, যাও নাকি জিজ্ঞেস করো না। রীতা পিসিকে জিজ্ঞেস করবো কেন বলুন তো? সে তো ভেবলে আছে আপনাদেরই মতো, আমার একটা ভাব করছে কিছু যেন বুঝতে পারছে না। তাছাড়া রীতা পিসি কিরকম মানুষ সেটা আপনি জানেন না? ওনাকে জিজ্ঞেস করে লাভ। হ্যাঁ, একটা কথা আমি শুনলাম, ডাক্তাররাও নাকি প্রচন্ড অবাক হয়েছে পুরো ব্যাপারটা শুনে। একদম ঠিক শুনেছো, ডাক্তাররা তো বলছে এটা মিরাকল। কার্ডিয়াক মনিটর মেশিন থেমে গিয়ে আবার চলতে শুরু করলে এটা অসম্ভব। ইতিমধ্যেই ওদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে তো এবারের দিন ফিরলো, তাই না? আমি একটা ভালো কথা বলছি, একটা কাজ করুন আপনারা, ডাক্তারদেরকে নিয়ে একটা মিটিং করুন, সেখানে প্রেসকে ডাকুন, তাদের স্টেটমেন্টের সাক্ষী হয়ে যান আপনারা কয়েকজন। তারপর বাড়ির বাইরে একটা বড় প্ল্যাকার্ড লাগিয়ে দিন, আয়না মা। দেখবেন সবাই অসুখ সারাতে লাইন দিয়ে আসছে। এত টাকা রোজগার করবেন না, রাখার জায়গা পাবেন না। তুমি ঠাট্টা করতে চাও করো, কিন্তু আমরা যারা দেখেছি তারা জানি যে আয়না অসাধ্য সাধন করেছে। নীরুর প্রাণ বাঁচিয়ে সত্যি আয়না প্রমাণ করেছে যে ও সাধারণ মেয়ে নয়। না 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 না, ও তো সাধারণ মেয়ে নয়, ও তো দেবতা, তাই না? তাহলে একটা কাজ করুন না,
ওকে পোপের কাছে নিয়ে যান। ওর এই অসাধারণ দৈবিক ক্ষমতা দেখে ও সেন্ট উপাধিও পেয়ে যেতে পারে। ভালো হবে না? তোমার কথা শেষ হয়েছে? আমি যাই, আবার ভিজিটিং আওয়ার শুরু হয়ে যাবে। আচ্ছা, বড় বৌদি নিশ্চয়ই পুরো ব্যাপারটা জানে, মানে বলেছেন নিশ্চয়ই আপনি, কারণ এটা তো আপনারই ছক। তাহলে তো বেশ মিলেই গেল ছকটা। বড় বৌদি জানতে পারবে যে আয়না বড় বৌদিকে বাঁচিয়েছে, ফলে এতদিনের পুষে রাখা রাগ সব একেবারে কোনো জল হয়ে যাবে। আর এই যে আপনার এই রাস্তার মেয়েটার প্রতি যে পীড়িত, সেইটা একেবারে উতলে উতলে উঠবে। বাহ, বেশ ভাল লাগলো আপনার ছকটা, আপনি সাকসেসফুল। বিশাখা, তোমার এই বাজে গপ্প শোনার সময় আমার নেই। তুমি বরং অন্য কাউকে ডেকে তোমার এই গপ্পটা শোনাও। একটা কথা শুধু বলে দিই আপনি যাওয়ার আগে, এই কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে অনেক সময় হার্টবিট বন্ধ হয়ে যাবার পরে খুব জোরে বুকে আঘাত লাগলে হার্টবিটটা আবার চালু হয়ে যায়। এটা মোটামুটি অনেকেই জানে, শিক্ষিত মানুষ যারা তারা জানে। তো সেটা একটু মাথায় রাখবেন এইসব গল্পগুলো বলার আগে। বেশি বাড়াবাড়ি করে ফেলবেন না, হ্যাঁ? লোকে হাসবে।